হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা এখন আমার স্ক্রিনে যে ফটো দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু ফটো নয়, এই দুটো আমার দুটো ফোল্ডার। আমি ফোল্ডার দুটোকে কাস্টমাইজ করে আমার এখানে ফটো অ্যাডজাস্ট করেছি। তো এগুলো আপনারা দেখতে পারেন যে আপনারা যদি এখানে ফোল্ডারের প্রপার্টিসে যাওয়ার পরে যদি কাস্টমাইজে কাস্টমাইজে যাওয়ার পরে চেঞ্জ আইকনে ক্লিক করেন, তাহলে আপনারা কিন্তু এই যে এগুলো পাবেন, এই যে ডিফল্ট ফোল্ডারের আইকনগুলো পাবেন। ব্রাউজারে যদি যান, কোনো ফটো সিলেক্ট করতে পারেন না, মানে ফটো তো আসবেই না, আপনারা সিলেক্ট করবেন কীভাবে? ওগুলো আইকন নয়, ঠিক আছে? তো এগুলো করার জন্য আজকে আমি একটা ট্রিক্স দেখাবো যে যেভাবে আপনারা এই ফোল্ডারের উপরে আপনাদের নিজের ফটো বা অন্যের ফটো নিয়ে আসতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের যে কোনো একটা ফটোশপ ওপেন করবেন। ফটোশপটা ওপেন করার কারণ হলো, আপনারা যে ফটোটা নেবেন সেই ফটোটার সাইজ তো আর আইকনের সাইজ হবে না, তারপর আপনারা চাইলে দিতে পারবেন। যেমন আমার এই ফটোর সাইজটা আমি আগে আমার আইকনগুলো সব বড় করি। বড় করার পর দেখাই যে আমি কী কারণে আপনারা দেবেন। লার্জ আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই ফোল্ডারটা চেহারাটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এই ফোল্ডারটার আইকনটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। এর কারণে আমাদের ফটোশপটা ওপেন করতে হবে। ফটোশপটা ওপেন করলে আমাদের আইকনগুলো ঠিকঠাকভাবে বোঝা যাবে। কারণ এই আমার যেই ফটোর সাইজটা ধরেন আইকনের সাইজ নেই, আইকনের সাইজ হয় 512x512। তো তার জন্য আপনারা ফটোশপ বা অন্য কোনো ফটো এডিটর দিয়ে আপনারা 512x512 সাইজ করে তারপর আপনাদের ফটো বা অন্যের ফটো, যেই ফটোটা আপনারা ফোল্ডারে সেট করতে চান সেই ফটোটা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করার পরে আপনারা এই একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওপেন করলে এই ইন্টারফেসটা ওপেন হবে। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে এই যে ড্রপ ফাইলস হেয়ার, এখানে আপনারা ফটোটা ছেড়ে দিবেন বা চুজ এ ফাইল, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমরা আগে দেখি যে কোন ফটোটা আমরা সিলেক্ট করব। তো আমরা অল ফটোতে ক্লিক করি। অল ফটোতে ক্লিক করার পরে ধরেন আমরা এই যে এই ফটোটা নিব, এই ফটোটা নিব। এই ফটোটা কিন্তু আমি আপাতত আমার সাইজে আমি নিয়ে আসিনি, মানে 512x512 নিয়ে আসিনি। এটা আপনারা যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন বা ফোল্ডারে যে আইকনটা বসাবেন, যদি ভালো মতন বসাতে চান যে সুন্দর দেখাক, তাহলে আপনারা 512x512 দিয়ে নেবেন, আর না হলেও অসুবিধা নেই, চলবে। তো আমরা এই ফটোটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই, ক্রমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে বন্ধুরা। এই হয়ে গেছে। তারপর স্টার্ট কনভারসেশনে ক্লিক করবেন। স্টার্ট কনভারসেশনে ক্লিক করার পরে এই যে ডাউনলোড ইওর ফাইলে ক্লিক করবেন। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন শো ইন ফোল্ডারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এই ফটোটা মানে ডাউনলোড করে নিয়েছি আমি, এই যে এই ফটোটা। তারপর এখন যদি আমরা ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ফোল্ডার। এখন এই ফোল্ডারটার এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করব, তারপর কাস্টমাইজে ক্লিক করব, তারপর চেঞ্জ আইকনে ক্লিক করব, ব্রাউজার ইনে ক্লিক করব। তারপর যেখানে আমরা ফটোটা ডাউনলোড করেছি, তো আমরা এখানে ডাউনলোড করেছি, তো আমাদের ডাউনলোড ফোল্ডারই মানে এটা ডাউনলোড হয়েছে। তারপর আমরা এই যে এই ফটোটা ক্লিক করে দিব। এই ফটোটা ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, এটাই ছিল আমার ভিডিওটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই বলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।